শুভ সকাল সবাইকে। তো সকালে গিয়েছিলাম মর্নিং ওয়াকে, আর আজকে ঋষিকা আদ্রিজা ওরা কেউ যায়নি। ওদের নেমন্তন্ন খেয়ে তারপর রাত্রে অনেক রাত্রে কেক কাটা হয়েছিল, প্রায় 11:30 বেজে গিয়েছিল। তো অনেক রাত্রে ঘুম হয়েছে, এই জন্য সকালে উঠতে পারিনি, বলেছে আর একটু ঘুমাবো। তবু আমি মিঠু গিয়েছিলাম দুজন, আর এখন টুকটুক করে সমস্ত কাজ বাজ সেরে নেব। রান্নাঘরের কোনো কাজ নেই, সমস্ত কিছু কালকে ক্লিন করে রেখেছিলাম, তবু একটু মুছে নিয়েছি, আর রান্নাঘরটা মুছে চলে এসেছি বিছানা মুছে। তো চলো বন্ধুরা, সবাই ভিডিওটা দেখতে থেকো শুরু থেকে শেষ পর্যন্ত। আশা করি সবাই ভালো লাগবে। ভোর 5টায় ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে যাই মর্নিং ওয়াকে। আর মর্নিং ওয়াকের সঙ্গী কে কে সেটা হয়তো জানোই, আমার 2 মেয়ে আর ননদ। তো এই 4 জন মিলে চলে যায়, বেশ আনন্দ হয়, মজা হয়। এখন কি বলো তো, এখন শীতটাও কমে গিয়েছে, সকালবেলা হাঁটতে বেশ ভালো লাগে। আর এই শীতের মধ্যে প্রত্যেক দিন মন বানাতাম, আমরা প্রত্যেক দিন মানে করতাম যে আমরা সবাই মর্নিং ওয়াকে যাব, কিন্তু কেউ ঘুম থেকে উঠতাম না। আসলে শীতের সকালে উঠতে মনই চাইতো না। আর এখন সকাল সকাল ঘুমও ভেঙে যায়, মানে ভোরবেলা ঘুমও ভেঙে যায়, আর 1-2 দিন গেলে না অভ্যাস হয়ে যায়। তো এখন আমাদের অভ্যাস হয়ে গিয়েছে, বেশ ভালো লাগে। আর এই যে সময়টা আসছে, এই সময়টা যদি একটু হাঁটা চলা, যোগা, তারপর একটু ডায়েট করে চলা যায়, দেখতে দেখতে কিন্তু ওজনটাও কম হয়ে যায়। আমার তো হয়, আমি যদি ঠিকঠাকভাবে নিয়মে চলি, আমার খুব তাড়াতাড়ি ওজনটা কমে যায়। কিন্তু অনেক সময় ওই যে জিভে কন্ট্রোল করতে পারি না। মেন কী জিনিস বলো তো, বেশিরভাগ আমি মানে আমার লোভ লাগে ভাত দেখে, আমার ভাতের প্রতি এত টান কি আর বলবো। তো ওটাই আমার বেশি খাওয়া হয়ে যায়। বাকি জিনিস আমি খুব মেনে চলি, রান্না বান্না যেগুলো ভালো, মানে আমার জন্য ভালো, সেইগুলোই করার চেষ্টা করি, সেই সবজিগুলোই বেশি খাই, আর তেল মশলা একটু কম কম দিয়েই রান্না করার চেষ্টা করি। তো যাই হোক, মর্নিং ওয়াক থেকে এসে সংসারের সমস্ত কাজ বাজ প্রায় সারা হয়ে গিয়েছে, আরও কিছু বাকি রয়েছে। তো এখন এই যে বারান্দার এই বিছানাটা গুছিয়ে নিচ্ছি। প্রত্যেক দিন ঋষিকা গুছিয়ে নেয়, আজকে কি হয়েছে যাই হোক আমিই গুছাচ্ছি। আর আমি বললাম অনেক দিন হয়ে গিয়েছে এই রুমটা গুছানোটা আমি শেয়ার করি না, তো আজকে আমার বিছানা গোছানোও হয়ে যাবে, রুমটা মানে শেয়ার করাও হয়ে যাবে তোমাদের সাথে। তো এখন এই যে ভালো করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর ঋষিকার লাগে অনেকগুলো কম্বল, অনেকগুলো বালিশ, মানে পুরো খাটটা বোঝাই হয়ে থাকে। তো সেইগুলোই ভালো করে গুছিয়ে নিচ্ছি। ঋষিকা গুছালে এত সুন্দর করে পারে না, এখনও অত ভালোভাবে গুছাতে পারে না, কিন্তু যেটুকু পারে ওইটুকুই মানে আমার জন্য যথেষ্ট, কারণ আমার তো আর করতে হয় না। তো যাই হোক, এই বিছানাটাও গোছানো হয়ে গিয়েছে। গোছানোর পর দেখো রুমটা কি সুন্দর লাগছে, আর সূর্যের আলো এসে পড়েছে ঘরে, বেশ ভালোই লাগছে। মাটি দিয়ে তৈরি এই তুলসী তলাটা লেপে নিতে এত ভালো লাগে কি আর বলবো। যেমন লেপতে ভালো লাগে, লেপার পর কিন্তু দেখতেও ভালো লাগে। আর যদি লাল মাটি পাওয়া যেত আমাদের এখানে খুব ভালো হতো, তাহলে একদম লাল লাল, মানে তুলসী তলাটা দেখতে আরও ভালো লাগতো। যাই হোক, পাওয়া তো যায় না। এই মাটিটা যে মাটি দিয়ে লেপছি, এর মধ্যে দুনিয়ার কাকড় বালি এইগুলো আছে, তো ওইগুলোই একটু মানে সাবধানে করে করে কায়দা করে তারপরে লেপে নিতে হয়। আর যখন শুকিয়ে যায় বোঝা যায় না যে কি মাটি দিয়ে লেপেছি, দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। হ্যাঁ, লাল মাটি যদি হতো তাহলে কিন্তু আরও ভালো লাগতো। তলা আর উঠানের মাঝখানটা লেপে চলে এসেছি রান্নাঘরে। এখন বানিয়ে নিচ্ছি একটু চা। আজকে সকালবেলা একটু চা খেতে মন চেয়েছে, তো এখন গুড় দিয়ে চা করছি। আদা আর গোলমরিচ থেতো করে দিয়ে দেবো চায়ের মধ্যে। আর একটু আজকে মুড়ি এনেছি পূজার ঘর থেকে। আজকে আর ওটসের রুটি খেতে মন চাইলো না, মুড়ি নিয়ে এসেছি। মুড়ির মধ্যে হালকা একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব, খুব বেশি তেল দেবো না। তো ওই দিয়েই আজকে চা মুড়ি খাবো। প্রত্যেক দিন ওটসের রুটিটা বানাই, একঘেয়েমি খেতে খেতে মুখে আর ভালো লাগে না, তাই আজকে মুড়িটা খেয়ে নিচ্ছি। আর মুড়িটাও খাওয়া বেশি একটা ভালো না যখন ডায়েট করি আমরা,
বা থাইরয়েডের সমস্যা থাকলে সবসময় হেলদি খাবারই খেতে হয়, কিন্তু ওই হয় না মাঝে মধ্যে একটু আনহেলদিও খাওয়ার হয়ে যায়, তো তাই আজকে খাওয়া হয়ে যাচ্ছে। পারমিতা বোন আমার কাছে শুনেছিলে যে আমি ডায়েটে কি কি খাচ্ছি আর সকালবেলা মর্নিং ওয়াকে আমি কতক্ষণ হাঁটাহাঁটি করি। আমি যে মাঠে যাই আমার এখান থেকে যেতে যেতে ওই 5 বা 7 মিনিট মতন লাগে। সেই মাঠে গিয়ে পুরো 1 ঘন্টা মতন হাঁটি আমি। 1 ঘন্টা হাঁটাহাঁটি করে বাড়ি আসি। সকালবেলায় খালি পেটে জল খাওয়ার চেষ্টা করি, গরম জল, লেবু জল বা চিয়া সিড ভিজানো জল এইগুলো খাই। তারপর ওটসের রুটি, গুড় এইগুলো খাই, আর যতগুলো হেলদি খাবার আছে সেগুলো খাই। তো ভিডিওটা আমার দেখতে থেকো, আমি কখন কি খাবো না খাবো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। চেষ্টায় এটাই থাকে যে সবসময় হেলদি খাবার খাবো, আর হেলদি খাবার দেখবে আমাদের মুখে একটু কমই ভালো লাগে, এটাই হচ্ছে সবথেকে বড় সত্য। আর আনহেলদি খাবারগুলোই সবসময় আমাদের মুখে ভালো লাগে, সেটাই খেতে ইচ্ছা করে। আমরা জানি হেলদি কী আনহেলদি কী, কিন্তু জেনে বুঝেও কিন্তু আনহেলদি জিনিসগুলোর উপরেই আমাদের নজরটা বেশি থাকে। যাই হোক, এখন এই যে রান্না বান্না শুরু করছি। আজকে একটা চচ্চড়ি করব। কড়াইয়ের মধ্যে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তার মধ্যে বিনস আর আলু এইগুলো দিচ্ছি। এইগুলো দিয়েই আজকে একটা চচ্চড়ি মতন করব। তো আজকেও আমাদের একটা অনুষ্ঠান বাড়ি যেতে হবে, যার জন্যে সেই জিনিসটা মাথায় রেখে একটা জিনিস রান্না করছি, আর পূজা একটা জিনিস পূজা ডাল করছে, বাস এই দিয়েই আমাদের দুপুরের খাবার দাবার হয়ে যাবে। আর কি বলতো, পাশের দিদি ভাই আছেন, তো উনি যাই রান্না করুক না কেন সমস্ত কিছু আমাদেরকে দেয়, তো সব মিলিয়ে অনেক কিছুই হয়ে যায় দুপুরের খাবার দাবারে। এজন্য বেশি কিছু করছি না, কাঁচা টমেটোর, বিনস, আলু দিয়ে এই যে পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি মতন করছি। তো এই হলো আজকে দুপুরের মেনু আমাদের। রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গিয়েছে, সাথে সাথে রান্নাঘরটাকে ভালো করে গুছিয়ে গাছিয়ে তারপরে চলে এসেছি এই যে ঘরটাকে একটু লেপে নিতে। আর বেশি কিছুদিন যদি ঘরটা না লেপা হয় দেখতে কিন্তু খুব বাজে দেখা যায়, তখন ওই ঘর যতই গুছিয়ে রাখো না কেন ঘরটাকে কিন্তু দেখতে একদম ভালো লাগে না, মনে হয় যে অপরিষ্কার অপরিষ্কার হয়ে রয়েছে, কিছু একটা মিসিং আছে। তো যখন এরকম মনে হয় আমি তুরন্ত কিন্তু লেপা পোছা শুরু করে দিই। আর মাটির ঘরে এমনই হয় যে সপ্তাহে একবার না লেপলে ভালোও লাগে না, ওই বেশি দিন রেখে দিলে কিন্তু দেখতে ওই যে মনে হয় যে সব কিছু অগোছাল আছে। তো এখন এই যে মাটি দিয়ে লেপছি, আমি মাঝে মধ্যে গোবর দিয়েও লেপি, কিন্তু আজকে আর গোবর দিয়ে লেপছি না, আজকে এই যে মাটি দিয়ে লেপছি। আমাদের এখানকার মাটিটা বেশি একটা ভালো না, তবুও কিন্তু ঘরটা আমার শুকনো বলে লেপে নিলেই কিন্তু ভালো লাগে। লেপে নেওয়ার পর ওই ফ্যানটা চালিয়ে দিই, আর খুব সহজে কিন্তু শুকিয়ে যায়। যেহেতু শুকিয়ে যায় তাই কিন্তু পুরো ঘরটা চকচক লাগে। গ্রামের বউ হয়ে স্মার্টলিভাবে মাটি দিয়ে ঘরটাকে দেখো কত সুন্দর করে লেপে নিচ্ছি। এখনও কিন্তু ডুয়াগুলো লেপতে বাকি আছে, তো সমস্ত ডুয়া লেপবো না, শুধু সামনের দুটো ডুয়া ওইটাই লেপে নেব, কারণ এখন বরমশাই বাড়ি চলে এসেছে। আর একসাথে না খাওয়া দাওয়া করলে নাকি বরমশাইয়ের পেট ভরে না, তাই এখন তাড়াহুড়া করে আমাকে ওই সামনের ডুয়া দুটো লেপে নিতে হবে, কারণ এই দুটো ডুয়া যদি না লেপে দেখে মনে হবে না যে ঘর লেপেছি। তো যখন ঘর লেপতে হয় তখন এই ডুয়াগুলোকেও লেপতে হয়, সাইডের ডুয়াগুলো এক সময় লেপে নেব, কারণ হচ্ছে না লেপলেও কিন্তু বোঝা যাচ্ছে না যে লেপা হয় নাই বা কি, কারণ হচ্ছে মাঝে মধ্যে লেপতে থাকি, তো এই জন্যে এখনও ভালো রয়েছে। আর এই সময়টা বৃষ্টিও হচ্ছে না, যার জন্যে ডুয়াটা খুব সুন্দর রয়েছে। না লেপলেও কিন্তু কিছু আসে যায় না, কিন্তু যেহেতু ঘর লেপেছি ডুয়াগুলো লেপলে আরও ভালো লাগবে, তাই লেপে নিচ্ছি ঝটপট করে। দুপুরের পর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, এখন এই যে অনুষ্ঠান বাড়িতে চলে এসেছি, আর এখন খাওয়া দাওয়া করে নেব। আমি এসেছি, পূজা, পুরু আর আদ্রিজা, ঋষিকা, সাথে আমাদের পিয়া এসেছে। এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। খাওয়া দাওয়া করতে করতে চলো ভিডিওটাও শেষ করে দিচ্ছি। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো ফিরে দেখা হবে কালকে।